ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন মৌলানা আমির হামজা হুজুরকে নিয়ে অনেক বাজে কথা উঠে আসতেছে বা অনেক কথাবার্তা চলতেছে যে মৌলানা আমির হামজা হুজুরে উনি ভুল বয়ান দিয়েছেন কওমি আলিমদেরকে নিয়ে, হেফাজত আলিমদেরকে নিয়ে। তাদেরকে নাকি মসজিদে ইমামতি করতে দিবে না। আসলে সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন এখানে মৌলানা আমির হামজা হুজুরের কি দোষ? মৌলানা আমির হামজা হুজুরে তো ভুল কিছু বলেন নাই। মৌলানা আমির হামজা হুজুরে তো ভুল কিছু বলেন নাই। বেঈমানদের পিছনে, মুনাফিক মিথ্যেবাদীদের পিছনে কিভাবে নামাজ হয়, হেফাজত আলিম বা হেফাজত হেতারা, আল্লামা মামুনুল হক শহীদ দরিয়া, হেফাজতের যত আলিমরা আছে সবাই মুনাফিকের অন্তর্ভুক্ত। সবাই হেফাজতের যত আলিম আছে সবাই মুনাফিকের অন্তর্ভুক্ত। এরা ইসলামের সাথে মিথ্যা চলনা করছে। তারা ক্ষমতার লোভে ইসলামের সাথে তারা বেঈমানি করেছে। তারা ক্ষমতার লোভে তারা বাতিলদের সাথে হাত মিলায় আর ইসলামী দলকে তারা শত্রু ভাবে। তাহলে আপনারা বলেন তো, এই ধরনের আলিমদের পিছনে নামাজ কিভাবে হয়? আর যারা ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে ইসলামী দলকে শত্রু ভাবে আর বেদিনকে বন্ধু ভাবে, তাদের হাতে এই বাংলাদেশের দিন ইসলাম কিভাবে নিরাপদ হয়? তারা দিন ইসলামের নামে ক্ষমতায় গিয়ে একদিন এই দেশ, এই জাতিকে বিক্রি করে দিতে পারে। আর এমনিতে হেফাজতের বেশিরভাগ আলিমরা এরা হয়তো চুরি চুট্টামি ধরা খায়, আর না হলে বদমাশির ধরা খায়। দেখেন না, আল্লামা মামুনুল হক বিশ্ববিখ্যাত বদমাশ, কিন্তু গর্জন দেবে যেমন না জানি কি, কিন্তু এই গর্জনে আর আমলে হতায় এক জোড়াও ঠিক নেই। তো মৌলানা আমির হামজা হুজুর তো ভুল কিছু বলেন নাই। মিথ্যেবাদী এবং বেদিনদের বিরুদ্ধে তিনি কথা হয়েছেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সত্য তুলে ধরেছেন সমাজ। তিনি তো মিথ্যা কথা বলেন নাই। আমির হামজা হুজুরকে নিয়ে এত ডুল কেন হচ্ছে? যাই হোক, আমির হামজা হুজুরের কথাটা আগে বুঝেন, তারপর কথা বলেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।